নমস্কার। কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা রয়েছেন বা কৃষক বন্ধু প্রকল্পের যারা সুবিধা পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে সুখবর। কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, কৃষক বন্ধু প্রকল্প কন্টিনিউ চলবে যেমন চলছে। সেজন্য আপনাকে বেশ কয়েকটি কাজ করতে হবে। কৃষি দপ্তর থেকে একটি ফর্ম দেওয়া হচ্ছে, ভেরিফিকেশন ফর্ম অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশন ফর্ম। এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। কিভাবে এই ফর্মটি সঠিকভাবে পূরণ করবেন এবং সম্পূর্ণভাবে পূরণ করবেন সেই পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো, এবং সেই সঙ্গে এই ফর্মের সঙ্গে আপনি কোন কোন ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্ট লিস্ট আপনাকে এই ভিডিওতেই জানিয়ে দেব। এবং এই যে ফর্ম আপনি যদি পূরণ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্প থেকে বঞ্চিত হতে পারেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, ফর্ম ফিল আপ পদ্ধতি দেখুন এবং কোন কোন সঙ্গে ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্ট লিস্ট দেখুন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। স্ক্রিনে আপনি ফর্মটি দেখতে পাচ্ছেন। প্রথমত ফর্ম কোথায় পাবেন? আপনি বিডিও অফিসে অর্থাৎ ব্লক কৃষি দপ্তরে এই ফর্ম আপনি পেয়ে যাবেন। এখানে অ্যানেক্সার 1 অর্থাৎ সংযোজনী 1, কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম ফর ফিল্ড ভেরিফিকেশন অফ। প্রথমে দেখতে পাবেন কৃষক বন্ধু কেবিআইডি নম্বর, যদি থাকে আপনার কাছে কৃষক বন্ধু বা কেবিআইডি নম্বর এখানে দেবেন। কেন যদি থাকে বলেছি, আপনারা যখন অনলাইনে চেক করবেন কৃষক বন্ধু আইডি, সেক্ষেত্রে দেখবেন এই মুহূর্তে সিকিউরিটি রিজনের কারণে বা প্রাইভেসির কারণে সমস্ত কৃষক বন্ধু আইডি আপনি কিন্তু দেখতে পাবেন না। সেজন্য বলছি যদি থাকে দেবেন, না থাকলে আপনি অফিস থেকে কালেক্ট করে নেবেন, কৃষি দপ্তরের অফিস থেকে কালেক্ট করে নেবেন। এবং তারপর দেখবেন কমিক নম্বর বা সিরিয়াল নম্বর, এই সিরিয়াল নম্বর অফিস থেকেই দেওয়া হবে, এখানে আপনার কিছু করার দরকার নেই। এবং ডান দিকে দেখবেন যাচাইকৃত, যদি সঠিক হয় তবে যাচাইকারী কর্তৃপক্ষ টিক চিহ্ন প্রদান করবেন। আপনি ফর্ম ফিল আপ করেছেন, ডান দিকে যে ঘরগুলি রয়েছে যদি আপনি সঠিক তথ্য দেন বা ভেরিফিকেশনে আপনি সফল হন, সেক্ষেত্রে ডান দিকের ঘরগুলি টিক চিহ্ন ওনারাই দেবেন, যিনি অফিসার রয়েছেন বা আধিকারিক রয়েছেন যার উপর দায়িত্ব রয়েছে। এবার ফর্মটি ফিল আপ করা যাক। দেখবেন তথ্যের বিবরণ বা পার্টিকুলার্স, সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড ব্যাংক পাসবুক অনুযায়ী। তার আগে একটা কথা বলে রাখি, আপনি ফর্মটি কোন ভাষায় পূরণ করবেন চেষ্টা করবেন ইংরেজিতে পূরণ করেন, কারণ ডাটা এন্ট্রি হয় একমাত্র ইংরেজিতে। আপনি যদি বাংলাতেও পূরণ করেন সেক্ষেত্রে অসুবিধা হবে না, চেষ্টা করবেন ইংরেজিতে ফর্মটি পূরণ করার। সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড ব্যাংক পাসবুক অনুযায়ী। আপনার ব্যাংক পাসবুকে যে নাম রয়েছে, নামের বানান রয়েছে, সেই নাম এখানে লিখবেন এবং সেই সঙ্গে আপনার কৃষক বন্ধুর রেকর্ড অনুযায়ী যেই নাম রয়েছে সেই নাম লিখবেন। এই দুটোর মধ্যে যে কোনো একটি নাম লিখে দেবেন। আশা করি ব্যাংক পাসবুক এবং কৃষক বন্ধুর আইডিতে যেই নাম রয়েছে একই থাকা উচিত। এবং তারপর দেখবেন পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম। আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পিতার নাম লিখবেন, এবং যদি মহিলাও হয়ে থাকেন আপনি এখানে পিতার নাম লিখবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা বিবাহিত মহিলারা রয়েছেন তারা স্বামীর নাম লিখতে চান, তাহলে ওনারা স্বামীর নামও লিখতে পারেন। এবং যদি আপনার গার্ডিয়ান বা অভিভাবকের নাম লিখতে চান সেটাও লিখবেন, যে কোনো একজনের নামটি লিখবেন এখানে। তারপর দেখবেন ঠিকানা, অ্যাড্রেস। এত ছোট জায়গায় আপনি কিন্তু ঠিকানা লিখতে পারবেন না, সেজন্য অ্যাড্রেসের যে ডান দিক রয়েছে ঠিকানা, এখানে আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। তারপর জেলা সোজাসুজি ডান দিকে জেলার নাম দেবেন, তারপর ব্লকের নাম দেবেন, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, তারপর মৌজা বা গ্রামের নাম দেবেন। আপনার সুবিধা অনুযায়ী আপনি মৌজার নামও দিতে পারেন, আপনার গ্রামের নামও দিতে পারেন। এবং অপ্লিক দিয়ে আপনার পিনকোড নম্বরটি লিখে দেবেন, যে পোস্টাল কোড রয়েছে পিনকোড নম্বরটি লিখে দেবেন, কারণ এখানে পিনকোড লেখার কোনো রকম আমি জায়গা দেখতে পাচ্ছি না। তবে পিনকোড নম্বর ছাড়া আপনি যদি কোনো ঠিকানা লিখেন সেটা কিন্তু অসম্পূর্ণই রয়ে যায়, তবে পিনকোডটি লিখে দেবেন। এরপর সুবিধাভোগীর বিবরণ, বেনিফিশিয়ারি ডিটেলস, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যিনি উপভোক্তা রয়েছেন, যিনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তারাই তো ফর্ম ফিল আপ করবে, তার বিবরণ এখানে কিন্তু দিতে হবে। প্রথমেই দেখবেন ব্যাংকের বিবরণ, ব্যাংক ও শাখার নাম, নেম অফ ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ। আপনি এখানে ব্যাংকের নাম লিখে দেবেন এবং অবলিক দিয়ে ব্রাঞ্চের নাম লিখে দেবেন, কোন জায়গায় ব্রাঞ্চটি রয়েছে। এবং তারপর দেখবেন আইএফএসসি কোড, প্রতিটি ব্রাঞ্চের বা প্রতিটি ব্যাংকের আলাদা আলাদা আইএফএসসি কোড থাকে, যেটা পাসবইয়ে উল্লেখ রয়েছে, আপনার ক্যান্সেল চেকে উল্লেখ রয়েছে, সেটা আপনি লিখে দেবেন। তারপর দেখবেন
ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বর ডান দিকে লিখে দেবেন এবং তারপর দেখবেন আধার সংযুক্ত মোবাইল নম্বর। এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নম্বর যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বার অবশ্যই লিখবেন। তারপর আধার কার্ড নাম্বার লিখবেন, তারপর এপিক কার্ড নম্বর, যেটা ভোটার কার্ড আপনারা বলে থাকেন, সেই ভোটার কার্ড নাম্বার এখানে লিখবেন। তারপর দেখবেন এএসটিডি তালিকাভুক্ত কিনা, অর্থাৎ অ্যাবসেন্ট, ডিলিটেড, শিফটিং এবং ডেড। এসআইআরে যদি আপনার এই ক্যাটাগরির মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস লিখবেন বা হ্যাঁ লিখে দেবেন। তারপর দেখবেন পিএম কিষাণের সুবিধাভোগী কিনা। আপনি পিএম কিষাণের টাকা যদি পেয়ে থাকেন বা পিএম কিষাণের আপনি যদি উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস লিখবেন, তা না হলে আপনি এখানে নো লিখে দেবেন। এবং তারপর দেখবেন প্রধান পেশা, আপনার পেশা কী রয়েছে, আপনি কী কাজকর্ম করেন সেটা আপনি এখানে দেখবেন প্রথমেই প্রাইমারি অকুপেশনে লেখা রয়েছে কৃষি। আপনি যদি শুধুমাত্র কৃষিকাজ করেন তাহলে এখানে ডান দিকে কৃষি লিখে দেবেন এবং আপনার মতো আপনি লিখে দেবেন। এখানে পুরো সম্পূর্ণ লিস্ট রয়েছে, এই লিস্ট থেকে আপনি যেই কাজ করেন সেই কাজ কিন্তু লিখে দেবেন। তারপর দেখবেন জমির বিবরণ 11 নম্বর, ল্যান্ড হোল্ডিং ডিটেলস। প্রথমেই দেখে দেবেন 11 নম্বরের কয়ের দাগে জেএল নাম্বার। আপনার জেএল নাম্বার বলতে দেখতে পাবেন রেকর্ডেই লেখা রয়েছে, জেএল নাম্বার হচ্ছে মৌজা কোড, সেই জেএল নাম্বারটি লিখে দেবেন। খতিয়ান নম্বর, প্রতিটি রেকর্ডে আলাদা আলাদা খতিয়ান থাকে, খতিয়ান নম্বর লিখবেন। তারপর দেখবেন প্লট নম্বর, এখানে আপনার যে জমিতে আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন বা কৃষি জমি যেগুলো রয়েছে সেই দাগ নম্বর এখানে কিন্তু লিখে দেবেন। তারপর দেখতে পাবেন জমির পরিমাণ একর। আপনার রেকর্ডেই দেখবেন যে জমির পরিমাণ একরে রয়েছে, আপনার জমির পরিমাণ যেটা রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপর দেখবেন স্বত্বলিপি আরওআর তারিখে খতিয়ানের তারিখ, ডেট অফ আরওআর, অর্থাৎ জমির রেকর্ডের বিবরণ দিতে হবে। আপনার জমির রেকর্ড বা পর্চার মধ্যেই লেখা রয়েছে ডেট অফ আরওআর বা খতিয়ান ডেট, আপনি লক্ষ্য করবেন দেখতে পাবেন সেই তারিখ এখানে কিন্তু লিখে দেবেন। তারপর দেখবেন জমি দখলের ধরন, ক্রয়, উত্তরাধিকার, নামজারি, হস্তান্তর বা অন্যান্য। আপনি কোনো জমি কিনেছেন সেটা হবে ক্রয়, উত্তরাধিকার সূত্রে যদি আপনি আপনার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন বা ওয়ারিসেন সূত্রে সেটা আপনি দেবেন, হস্তান্তর কোনোভাবে হলে সেটা দেবেন এবং অন্যান্য কোনো কারণ থাকলে আপনি এখানে টিকমার্ক দিয়ে দেবেন। এখানে সেই সঙ্গে ইংরেজিতেও লেখা রয়েছে, আপনি লিখে দিতে পারেন। তারপর দেখবেন আয়কর প্রদানকারী কিনা, হ্যাঁ এবং না। আপনি যদি আয়কর প্রদান করেন সেক্ষেত্রে আপনি হ্যাঁ বা ইয়েস লিখবেন, তা না হলে আপনি এখানে নো করে দেবেন। খুবই সিম্পল ফর্ম, আপনি কিন্তু পূরণ করবেন এবং নামের যে বানান রয়েছে বা বিভিন্ন রকম যে সংখ্যা রয়েছে সেটা কিন্তু একটু সঠিকভাবে পূরণ করবেন। ভুল করলে কিন্তু আপনারই অসুবিধা হবে, পরবর্তীকালে হয়তো আপনাকে কৃষি দপ্তর থেকে ডেকে পাঠাবে আবার ডকুমেন্ট নিয়ে, আপনার ঝামেলা হবে, তাই একটু ঠিকভাবে ফর্মটি পূরণ করবেন। এরপর আপনি দেখতে পাবেন স্বামী স্ত্রীর বিবরণ, অর্থাৎ স্পাউস ডিটেলস। আপনি যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর এখানে ডিটেলস দেবেন। যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামীর এখানে ডিটেলস দেবেন। দেখবেন 13 নম্বরে স্বামী স্ত্রীর নাম, নেম অফ পাউস, এখানে আপনার স্বামী বা স্ত্রীর নাম লিখে দেবেন। তারপর দেখবেন ব্যাংকের বিবরণ, অর্থাৎ ব্যাংক ডিটেলস আপনাকে দিতে হবে। 14 কয়ে লেখা রয়েছে ব্যাংক বা শাখার নাম, নেম অফ ব্যাংক। আপনার স্ত্রী বা স্বামীর কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম দেবেন এবং অবলিক দিয়ে ব্রাঞ্চের নাম লিখে দেবেন। তারপর দেখবেন আইএফএসসি কোড, সেই ব্যাংকের আইএফএসসি কোড লিখে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লিখে দেবেন। তারপর দেখবেন আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আপনার আধার কার্ডের সঙ্গে বা আপনার স্বামী বা স্ত্রীর কথাই এখানে কিন্তু বলা হচ্ছে, তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বার দেবেন। এখানে কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর ডিটেলসই ফিল আপ হচ্ছে, আপনার ডিটেলস কিন্তু প্রথম পেজেই ফিল আপ হয়ে গেছে, এখানে স্বামী বা স্ত্রীর ডিটেলসই ফিল আপ করবেন। এবং তারপর আপনি দেখতে পাবেন আধার কার্ড নাম্বার, আপনার স্ত্রীর বা স্বামীর আধার কার্ড নাম্বার দেবেন। তারপর দেখতে পাবেন এপিক কার্ড নাম্বার, আপনার স্ত্রীর বা স্বামীর এপিক কার্ড বা ভোটার কার্ড নাম্বার দেবেন। তারপর দেখবেন কেবিএএন সুবিধাভোগী কিনা। কেবিএন বলতে কৃষক বন্ধুই বলতে বোঝায়, এনের ফরম্যাটটা আমি বুঝতে পারছি না এনটা কেন লিখেছে। এখানে ওয়েদার কেবিএন বেনিফিশিয়ারি, আশা করি এটা কৃষক বন্ধুই হবে। এইটা কিন্তু আপনি ফাঁক রাখবেন, অফিসে জেনে নেবেন। আমি এত পরবর্তীকালে যদি জানতে পারি তবে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, ইনফর্ম আপনাকে করে দেবো, তবু আপনি এটা জেনে লিখবেন কেবিএন মানে। যদি আপনি জেনে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আশা করি সবারই সুবিধে হবে। এবং তারপর দেখবেন এএসডিডি তালিকাভুক্ত কিনা, আপনার স্বামী বা স্ত্রী যিনি রয়েছেন তিনি অ্যাবসেন্ট, তারপর শিফটেড, ডিলিটেড,
ডুপ্লিকেট ভোটার কিনা, কারণ বেশ কয়েক মাস আগে আপনারা জানেন এএসডিডি লিস্ট প্রকাশিত হয়েছে এসআইআর 2026-এ। যদি এই তালিকার অন্তর্ভুক্ত হয় তাহলে ইয়েস করবেন, তা নাহলে নো করবেন এবং তারপর দেখবেন পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, আপনার স্বামী বা স্ত্রী পিএম কিষাণ পেয়ে থাকেন কিনা। যদি পেয়ে থাকেন ইয়েস লিখবেন, না তা না হলে এখানে নো করে দেবেন। তারপর দেখতে পাবেন প্রধান পেশা, আপনার স্ত্রী বা স্বামী যিনি রয়েছেন তার প্রধান পেশা কী রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত পেশার নাম দেওয়া রয়েছে, যেই পেশার সঙ্গে তিনি যুক্ত সেই পেশা এখানে কিন্তু আপনি লিখে দেবেন। এভাবেই আপনি ফর্মটি পূরণ করবেন। তারপর আপনি নিচের দিকে দেখতে পাবেন অঙ্গীকারপত্র রয়েছে, রিসিভ কপি রয়েছে, সেটাও আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং কী কী কাগজপত্র লাগবে সেটাও আপনি এই ভিডিওতে জানতে পারবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কাইন্ডলি পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই অঙ্গীকারপত্রে লেখা রয়েছে আপনি যেই ডিটেলস দিয়েছেন বা যেই তথ্য দিয়েছেন সমস্ত তথ্য সত্য এবং সঠিক। যদি ভুল দেন সেক্ষেত্রে কিন্তু আইনানুগ ব্যবস্থা ওনারা নেবেন। এবং সেই সঙ্গে লেখা রয়েছে এবং আপনার আধার কার্ডটি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান ও প্রয়োজনীয় যাচাইকরণের উদ্দেশ্যে সরকার এই আধার সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারবে। এটাই লেখা রয়েছে, চাইলে আপনি পড়ে নিতে পারেন। তারপর দেখবেন সুবিধাভোগীর স্বাক্ষর, এখানে আপনার স্বাক্ষর হবে, আপনি সই করে দেবেন। যদি না সই করতে পারেন টিপসই দিয়ে দেবেন। নিচের যে জায়গাটি রয়েছে শুধুমাত্র অফিস ইউজ অনলি, এখানে দেখবেন ফর অফিস ইউজ বলে লেখা রয়েছে। যিনি অফিসার রয়েছেন, যিনি এই দায়িত্বে রয়েছেন, তিনি এখানে যাচাইকরণ আধিকারিকের যে স্বাক্ষর রয়েছে উনি এখানে ভেরিফাই করে স্বাক্ষর করবেন এবং তারপর দেখবেন প্রাপ্তি স্বীকার বা অ্যাকনোলেজমেন্ট, এই অংশটি আপনি কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখবেন শ্রী শ্রীমতী আপনার নাম এখানে লেখা হবে এবং সেই সঙ্গে আপনার মোবাইল নম্বর লেখা হবে এবং রিসিভ ভেরিফিকেশন ফর্ম, এখানে লেখা রয়েছে মোবাইল নাম্বার, সিরিয়াল নম্বর, কেবিআইডি। এখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট যে রয়েছে এটা ওনারা পূরণ করে আপনাকে দেবেন রিসিভ কপি হিসাবে। আবেদন গ্রহণকারী আধিকারিকের স্বাক্ষর, যিনি আবেদনটি রিসিভ করেছেন তার সই এখানে হবে, সিগনেচার অফ দ্য অফিসিয়াল রিসিভিং অ্যাপ্লিকেশন, এটা ইংরেজিতেও লেখা রয়েছে। এভাবেই আপনি কিন্তু খুব সহজেই ফর্মটি পূরণ করবেন। যদি কোনো অসুবিধার সম্মুখীন হন আপনি কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, আশা করি আপনাকে যথাযথ উত্তর দিয়ে সাহায্য করতে পারবো। এরপর কোন কোন ডকুমেন্ট আপনি জমা করবেন, ফর্মটা ফিল আপ হয়ে গেছে। আপনার ভোটার কার্ড, আপনার আধার কার্ড এবং সেই সঙ্গে আপনার রেশন কার্ড, জমির পর্চা এবং ব্যাংক পাসবুকের প্রথম পেজের জেরক্স দেবেন, যেখানে পাসবইয়ের সমস্ত ডিটেলস রয়েছে। যদি না ব্যাংক পাসবই থাকে সেক্ষেত্রে ক্যান্সেল চেক দিয়ে দেবেন। এবং সেম একই ডকুমেন্ট আপনার যদি স্বামী স্ত্রী থাকে, যদি আপনি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন সেম একই ডকুমেন্ট দেবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার স্বামী বা স্ত্রী সেক্ষেত্রে কোনো রকম জায়গা নেই, তিনি কৃষক বন্ধু বা অন্য কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন না। সেখানে কৃষক বন্ধুর কথা বলা হচ্ছে, শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন না। সেক্ষেত্রে তার কোনো পর্চা যেহেতু নেই সেক্ষেত্রে তার পর্চা লাগবে না, বাদবাকি সব ডকুমেন্ট একই লাগবে। আপনি এই সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে নেবেন এবং ব্লক কৃষি দপ্তরে গিয়ে জমা করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।